বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবাই। এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা। আমি বুঝাইতে পারছি। আর এমন ভাবে খালি দেওয়ন্দি না, সারা মাধবপুর সোনারঘাটে 2 লাখ আমের চারা লাগাইতেছি। এমন মিঠা বানাইমো, কারণ সারা জীবন নেতারা তো তোমরা বিষই খাওয়াইছে। মিঠা হইতো, মিঠাই দেখতে আনছি তো। এমন ভাবে মিঠা বানাইমো আমি, অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মৌলভীবাজার ওইসব চা বাগানের লোকরা আফসোস করতো, আহারে দেওয়ন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। বুঝছো নি? এমন ভাবে আম ফসল ফলাইবা যাতে মানুষে খালি আফসোস করে। ঠিক আছে, তোমরা সময় নষ্ট করছি, আমার জন্য আশীর্বাদ রাখো যাতে সময় সময় তোমার সাথে আইসে আমি দেখা করতে পারি, তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি। ঠিক আছে, জয় বাংলা। ও একটা ব্রিজ নির্বাচনের আগে কইছিলাম ব্রিজ দেয়া যাবে চানমারি। আরে আপনি কইছিলেন উনি এমপি মহোদয় কথা দিচ্ছেন যে আমি যদি নির্বাচিত হই 2 মাসের মধ্যে চানমারি ব্রিজ করে দিব। উনি যে 29 কোটি টাকা পাইছেন, প্রথমেই 1.5 কোটি টাকা চানমারি ব্রিজের কাজ শুরু হয়েছে। এই বাগানে একটা ছেলে কইছিল মিঠুন যে আমি কিডনি বেচা দিব, তার কিডনি বিক্রি করা লাগছে না। এমপি মহোদয় ব্যক্তিগত অর্থাৎ শুরু হয়েছে না হয়েছে না? আপনাদের সাথে আছি, সাথে থাকবো নির্ভয়। এইবারের পূজায় ওই যে গান হয় না, এমন গান হইব করতে পারি। কথা বুঝছো নি? আমাদের যে চা শ্রমিকের যারা আছে, যাদের আমাদের চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার, এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ আসবে স্যার, এটা আপনার কাছে আশা করি। আচ্ছা আমি শোনো, মামলা টামলা আমি তো আগে যেগুলা পাইছি, এখন আইসা নতুন এমপি হিসাবে তোমাদের যেন কোন ধরনের অসুবিধা না হয় এটা দেখার জন্য তো আমারে ভোট দিছো তোমরা। সব বিষয়ে আমি চেষ্টা করবো। আর চা বাগান মনে রাখবা, চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটির জায়গা। যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ, 2 পক্ষ সুন্দরভাবে চললে, ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে। নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিব। আমি মালিক পক্ষরে অনুরোধ করব, আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয়, অসুবিধা হইলে তো আমিও আছি, আমরা সবাই মিলে মালিক পক্ষ, তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে, বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয়, এইদিকেও তোমরা খেয়াল রাখবা। কথাটা বুঝছো নি? আর যে কোনো বিপদে আমি